ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। কিভাবে আপনারা পাবেন এমনভাবে গাছ ভর্তি হয়ে লঙ্কা। দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তবে সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে বন্ধুরা। লঙ্কা গাছের গোড়া সবসময় কিন্তু শুকনো রাখতে হবে। যত শুকনো রাখবেন তত কিন্তু গাছের লঙ্কা ঝাল হবে। গাছে অতিরিক্ত পরিমাণে ঝাল লঙ্কা পেতে গেলে গাছের গোড়া কিন্তু শুকনো রাখতে হবে। আর গাছের গোড়া খুঁড়ে মাটি সবসময় কিন্তু ঝরঝরে করে রাখতে হবে। মাটি যত ঝরঝরে থাকবে, শুকনো থাকবে, তত কিন্তু গাছের লঙ্কা ঝাল হবে। এবার আসুন, কি করলে গাছে এত বেশি পরিমাণে লঙ্কা হবে একটু বলে দিই। 1 থেকে 2 চামচ সর্ষের খোলের গুঁড়ো নেবেন। আর নেবেন কি 1 মুঠো ভার্মি কম্পোস্ট। আর নেবেন 1 মুঠো কিচেন ওয়েস্ট থেকে যে জৈব সার আমরা তৈরি করি সেই জৈব সার। আর নেবেন হলো 1 মুঠো গোবর সার। নিয়ে ভালো করে গাছের গোড়া খুঁড়ে গাছের গোড়ার চারদিকে 7 দিন পর দিন। 7 দিন পর যদি গাছের গোড়ায় এইভাবে সার দেন, আর দেওয়ার পরে গাছে চপচপে করে সেই দিনটাতে জল দিয়ে দিন। জল দেওয়ার পরে আপনারও গাছে কিন্তু এমনভাবে লঙ্কা, গাছ ভর্তি হয়ে লঙ্কা হবে। আর একটা কথা হলো বন্ধুরা, যে গাছে যত পুষ্ট লঙ্কা হবে, গাছের পুষ্ট লঙ্কা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে। গাছের পুষ্ট লঙ্কা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে, নাহলে নতুন ফুল কিন্তু আসবে না। গাছের পুষ্ট লঙ্কা যত তুলে নেবেন তত কিন্তু নতুন ফুল আসবে আর গাছ ভর্তি হয়ে আবার লঙ্কা হবে। তো বন্ধুরা, আর একটা কথা বলে দিচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। গাছের পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য, গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাবার জন্য করতে হবে কি, কাঠের গুঁড়োর যে ছাই, আমরা যে কাঠ থেকে রান্না করি সেই কাঠের গুঁড়ো থেকে যে ছাই হয়, সেই ছাই গাছের গোড়ায় আপনারা 2 থেকে 3 চামচ কিংবা 1 মুঠো গাছের গোড়ায় 15 দিন অন্তর অন্তর দেবেন। আর 7 দিন পর কাঠের গুঁড়োর ছাইকে জলে ভিজিয়ে একটু স্প্রে করবেন, আর একটু হলুদ জল স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আপনাদেরও গাছ ভর্তি হয়ে এমনভাবে লঙ্কা হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তবে এমনভাবে নিত্য নতুন প্রতিনিয়ত কিন্তু আপনাদের সামনে আমি বিভিন্ন রকমের গাছ সংক্রান্ত ভিডিও তুলে ধরতে পারবো। নমস্কার বন্ধুরা।